হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে মজাদার একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করব। তো চলুন তাহলে। তো আজকে এই পুডিংটা আমি ভ্যানিলা এসেন্স ছাড়াই বানাবো। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনাদের মতন করে দিতে পারেন, কম বেশি করে। তো এখানে আমি 3-4টা এলাচ দারচিনি দিয়েছি। দিয়ে ভালো করে জাল করে এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়েছি আর এই দুধটাকে নিয়েছি আর 1 পিস ব্রেডের পাশের অংশ ছাড়িয়ে মাঝখানের অংশটা নিয়েছি। তো এই সবগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। তো তার আগে যেটা করব, এখানে আমি 2 টেবিল চামচ চিনিকে ক্যারামেল করে নিচ্ছি। তো এখানে ক্যারামেলটাকে সাবধানে করবেন যেন ক্যারামেলটা পুড়ে না যায়। এখানে আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে অনবরত নাড়তে থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে। এরকম বাদামি করে নেবেন, বেশি করলে কিন্তু পুডিংটা খেতে তেতো লাগবে। তো আমার ক্যারামেলটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি আর এখানে আমি প্রথমে ডিমটাকে ব্লেন্ড করে নিয়েছি, তারপর বাকি দুধ দিয়েছি। সবগুলোকে ব্লেন্ড করে এ বাটিতে আমি ঢেলে দিচ্ছি। আমি এখানে কাচের বাটি ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি ইউজ করতে পারেন। ঢাকনাওয়ালা, ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিবেন, না হলে পানি ঢুকে যাবে বেশি। তো এখানে আমি ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি আর এখানে আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি পাতিলে। পানিটা দিয়ে এখানে আমি বাটিটাকে বসিয়ে দিয়েছি। বাটির অর্ধেক অংশ উঠেছে। তো এখানে আমি লো হিটে এটাকে 15 মিনিট সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন ফাইনালি আমার পুডিংটা হয়ে গেছে। আর এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা করে নেবেন, না হলে গরম করতে গেলে পুডিংটা ভেঙে যেতে পারে। আর পুডিংটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তবে এটা ভ্যানিলা এসেন্স ছাড়াই বানানো, যে কোনো ঝামেলা ছাড়া খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এই পুডিংটা। আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই পুডিংয়ের রেসিপি আমার মামির কাছ থেকে নেওয়া। তো বাচ্চাদেরকে বিকালের নাস্তায় বানিয়ে খাওয়াতে পারেন। আল্লাহ হাফিজ।